বিসমিল্লাহির রহমানির রহিম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের প্রধানগণের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নৈপুণ্য অ্যাপে প্রবেশ করবেন। মাস্টার নৈপুণ্য অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। মাস্টার নৈপুণ্য ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে প্রতিষ্ঠান প্রদানের আইডিটা চলে আসবে। তারপর 3 ডটে ক্লিক করবেন। 3 ডট ক্লিক করার পরে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এটাতে প্রবেশ করবেন। এখানে দেখবেন প্রত্যেকটা বিষয়ের শিক্ষকদের জন্য নির্দেশনা এবং প্রশ্ন দেওয়া আছে। আপনারা প্রথমে এই নির্দেশনাগুলো ডাউনলোড করে নেবেন, কারণ পরীক্ষা নেওয়ার পদ্ধতি এবং কিভাবে পরীক্ষাটা নিতে হবে সমস্ত বিষয় এই নির্দেশনায় দেওয়া আছে। নির্দেশনা ডাউনলোড করার পরে আপনারা বিষয়ের প্রশ্নপত্রে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনটা আসবে। আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলেই প্রশ্নপত্রটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে ডাউনলোড করার পরে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি প্রশ্নগুলো দেখে নিতে পারেন। এই যে আজকের বাংলা প্রশ্নটা, এই প্রশ্নগুলো ডাউনলোড করবেন। করার পর নির্দেশনাগুলো সুন্দরভাবে অনুসরণ করবেন। আর এই নির্দেশনাগুলোতে যেভাবে নির্দেশনা দেওয়া আছে ঠিক সেইভাবে এই নির্দেশনাগুলো অনুসরণ করে আপনারা এই ছকগুলো পূর্ণ করবেন। এখানে যে প্রত্যাবেক্ষকরা থাকবে এই প্রত্যাবেক্ষকদেরকে এই নির্দেশনা ছকগুলো দিয়ে দিতে হবে, এবং কি এই নির্দেশনা ছক অনুযায়ী প্রত্যাবেক্ষকরা তাদের 20 থেকে 30 জন শিক্ষার্থী একটা রুমে নিয়ে তারা পর্যবেক্ষণ করবে, এবং তাদের যে শিক্ষার্থী পর্যবেক্ষণ ছক এবং শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক দেওয়া থাকবে। এইগুলা তারা লিখিত অংশের খাতা সহ জমা দেবেন মূল্যায়নের জন্য। প্রত্যাবেক্ষককে লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড ছক একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে। তারপরে কি করতে হবে, বিষয়ে শিক্ষক পরবর্তীতে প্রত্যাবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআইএতে ইনপুট দিতে হবে। প্রশ্নপত্রে শিক্ষার্থীদের জন্য সুন্দর নির্দেশনা দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা না বুঝলে শিক্ষকগণ বুঝিয়ে দিবেন, এবং তারা দলীয় একক কাজ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে 5 ঘন্টার পরীক্ষা সমাপ্ত করবে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং নির্দেশনা, প্রত্যেকটা বিষয়ের উপর নির্দেশনাগুলো এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখেন প্রশ্নপত্র ডাউনলোড, শিক্ষক নির্দেশনা, প্রত্যেকটা বিষয়ের এখানে দেওয়া আছে। সবগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক এইভাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে এভাবে ওপেন করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।